নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, জানি যে এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন এবং ঠিক এরকমই সন্ধ্যে 6টার সময় আমরা যখন বৃহস্পতিবার আসি তখনও আপনারা কিন্তু ঠিক এইভাবেই বসে থাকেন ওয়েট করে, কারণ এই অনুষ্ঠানটি অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান, একটি সিরিয়াস একটি অনুষ্ঠান এবং এই যে 25টা মিনিট আপনার জীবনে যাতে একটা মানে হয়ে থাকে, আপনার জীবনে যাতে একটা কাজ হয়, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। অর্থাৎ এই অনুষ্ঠান কিন্তু বিফলে যাবে না, কারণ এই অনুষ্ঠানে যে কথাগুলো হবে সেই কথাগুলো কিন্তু আপনাদের ভীষণ জানার দরকার, বোঝার দরকার এবং সেগুলো আত্মস্থ করা দরকার। তার কারণ এই অনুষ্ঠানে যে কথাগুলো হবে সেই প্রত্যেকটা কথা অত্যন্ত দামি কথা এবং সেগুলো কিন্তু আপনাদের আগামী দিনে চলার পথে পাথেয় হয়ে থাকবে। জ্যোতিষটা বা জ্যোতিষশাস্ত্র যে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, সেটা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝতে পারি এবং জ্যোতিষশাস্ত্র বাদ দিয়ে আমাদের জীবন যে চলতেই পারে না সেটাও কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বুঝতে পারি। যিনি আমাদের খুব সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দেন জ্যোতিষশাস্ত্র কিভাবে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তিনিই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি বা মধ্যমণি। আপনারা সকলেই জানেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় কিন্তু এই অনুষ্ঠানে থাকেন, যিনি প্রত্যেকটি মানুষকে সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশা দেখাচ্ছেন বহু বছর ধরে। যারা ওনার কাছে এখনো পর্যন্ত পৌঁছননি, চেষ্টা করুন একবার ওনার কাছে যাওয়ার এবং তাহলেই দেখবেন যে স্যাটিসফ্যাকশনটা আপনারা চাইছিলেন। বহু জায়গায় ঘুরে হয়তো সেটা পাননি, বহু জায়গায় ঘুরে আপনি কাজ পাননি, বহু অর্থ খরচ করেছেন, সেটা জলেই গেছে। তারা অবশ্যই একবার চেষ্টা করুন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় চেম্বারে আসার। দেখবেন যে জিনিসটা আপনি চাইছেন, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি কিন্তু পৌঁছতে পারবেন। আপনার জন্মছক একেবারে সুনিপুণতার সঙ্গে যেভাবে বিচার হবে ঠিক সেইভাবেই কিন্তু প্রতিকার প্রতিবিধান হবে এবং পাশাপাশি আপনি একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনও কিন্তু পেয়ে যাবেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছ থেকে। আর এইভাবে তিনি কিন্তু বহু বছর ধরে বহু মানুষকে ভালো রেখেছেন এবং ভালো রাখার অঙ্গীকার নিয়েই তিনি কিন্তু এই জগতে রয়েছেন। যারা আসেননি তারা অবশ্যই যোগাযোগ নাম্বারে বুকিং করে চেষ্টা করুন ওনার যে কোনো একটি চেম্বারে ভিজিট করার। দেখবেন আগেই বলেছি, যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটাই কিন্তু পাবেন। একজন সৎ, নিষ্ঠাবান, প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে এসে আপনি পৌঁছবেন। 9051200976 এই নাম্বারে যোগাযোগ করে ওনার কাছে চলে আসতে হবে। আমি নিশ্চয়ই অ্যাড্রেসগুলো বলবো, আর যাদের খুব তাড়া রয়েছে অ্যাড্রেস জানার, তারা কিন্তু চেষ্টা করুন এই নাম্বারে ফোন করে অ্যাড্রেসগুলো জেনে নেবার। এবার আসি, আমরা ওনাকে স্বাগত জানাবার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের মধ্যে অবশ্যই তিনি উপস্থিত রয়েছেন, যিনি প্রত্যেকটি মানুষের ভালো করছেন এবং আগামী দিনেও করবেন। অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই হস্তবিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যা তত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো যে কথাগুলো বললাম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছে, সেটা হচ্ছে যে 2-4 মিনিটের মধ্যে মানে যারা আর কি বিচারটা করে দেন, অনেক সময় প্রচুর ব্যানার, প্রচুর কিছু দেখা যায় এবং তার প্রলোভনে পা দিয়ে এবং দেখাও যায় যে 2 মিনিটের মধ্যে সমাধান, 5 মিনিটের মধ্যে সমাধান। তো এই যে মানে মানুষ প্রলোভনে পড়ে সেখানে যাচ্ছেন, আদৌ কিন্তু অর্থ খরচ করে তারা কিন্তু ফিরে আসছেন এবং তাদের স্যাটিসফ্যাকশন তো দূরের কথা, একটা মানসিক দুঃখ নিয়ে তারা ফিরে আসবেন। তো এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমরা একটুখানি আলোচনা করব, যে 2-3 মিনিটের 5 মিনিটের বিচার, জ্যোতিষ বিচার না, সেটা তো অবশ্যই কখনো কাম্য নয়। বা একটা মানুষের জীবনে সমস্যার তো শেষ নেই, প্রচুর সমস্যা যদি আপনি অ্যানালাইসিস করেন যে কোনো মানুষের, তার সমস্যা শেষ নেই। এত রকমের একটা ক্লায়েন্ট আসে, একটা প্রচুর কিছু সমস্যা তাদের জর্জরিত, সেগুলো আপনি যদি অনুধাবন করতে যান তাতেই কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। বিচার করে আপনি সেখানে প্রতিকার দেওয়া, তার কবে ভালো হবে কি হবে সেগুলো লিখে দেওয়া,
এই যে প্রসেসটা, এটা 2-3 মিনিটে কি করে হবে? তাই তো, এটা এরকম হয় না যে চেম্বারে 5 মিনিটের বেশি টাইমই দিলাম না, নেক্সট আবার ক্লায়েন্ট ডেকে নিলাম। ওটা কখনোই আমি অন্তত করি না। আমার চেম্বারে যতই ভিড় থাকুক, যাই থাকুক, আপনি যে সমস্যা নিয়ে আসছেন প্রপারলি সেটা সমাধান এবং আপনার যাবতীয় প্রশ্নের উত্তর ততক্ষণ পর্যন্ত দেব যতক্ষণ না পর্যন্ত আপনি যে উদ্দেশ্যে এসেছেন যাতে আপনি নিজে সন্তুষ্ট হন। এই যে স্যাটিসফ্যাকশনের কথা, সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু প্রতিকার বা যে কোনো জ্যোতিষ বিচার সেটা কিন্তু হয়। এরকম কখনো হয় না যে 2 মিনিটে। যেমন নাকি সস্তায় কোনো জিনিস হয় না, ওই তাড়াহুড়ায়ও কোনো কাজ ভালো হয় না। সুতরাং ধীরে সুস্থে যে কাজটি করা যাবে সেটা কিন্তু খুব সুন্দর হয়, নিপুণ হয় এবং সেটা ফলদায়ক হয়। যেখানে কিন্তু আপনার কোনো ফাঁকি দিয়ে কোনো হরোস্কোপ দেখে বা হাত দেখে কোন রকম ভাবে তার থেকে ভিজিটটা নিয়ে তাকে ছেড়ে দেওয়া, এটা কিন্তু কখনোই কাম্য হয় না বা এটা উদ্দেশ্যও নয়, অন্তত আমি করি না। ব্যাপার হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচারের কিন্তু আমাদের অনেকগুলো পদ্ধতিও আছে। অনেকে ভাবতে পারেন কি জন্ম সময় তারিখ জানি না তো কি করে আমরা প্রতিকার করব। এখন সেক্ষেত্রে কিন্তু বিচার করার জন্য হস্তরেখা রয়েছে, গ্রাফোলজি, ফেস রিডিং থেকে ট্যারট কার্ড রিড, এগুলো কিন্তু দারুণ কার্যকরী ভূমিকা নেয়। নিউমারোলজি, মুহূর্ত হোরারি গণনা, সব থেকে জানবেন খুব ভালো ফল দেয় মুহূর্ত হোরারি গণনার মাধ্যমে যে বিচার। এটা যে মুহূর্তে আপনি আসছেন সেই মুহূর্তকালীন সময়টাকে ধরে এই ছকটা প্রস্তুত করা হয় এবং সেই অনুযায়ী যে বিচারটা হয় সেটা জানবেন সব থেকে দারুণ ভাবে কার্যকরী এবং বিচারটা ভালো হয়। যার কারণে বলবো যে 2 মিনিট 5 মিনিট ওইভাবে কিন্তু দেখি না। যারাই আমার কাছে আসবেন অন্তত হাতে কিছুটা সময় নিয়ে আসবেন। এই দেখানোটা তাড়াহুড়ার কাজ না, কোনো কাজ তাড়াহুড়ায় কিন্তু ভালো হয় না। সুতরাং এটাই সকলের উদ্দেশ্যে বলা যে কোনো চেম্বারে আসুন না কেন বুকিং করে আসবেন এবং হাতে সময় নিয়ে আসবেন। সময় তো আমাদের বলে দেওয়াই হয় যে আপনি এই সময় আসুন, তাহলে বেশি সময় অপেক্ষা করতে হবে না, আপনি আপনার নির্দিষ্ট টাইমে দেখিয়ে নিতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি কিন্তু আপনি নিজে সবটা পেয়ে যাবেন লিখিত আকারে। এটা কিন্তু আমাদের চেম্বারের একটা বৈশিষ্ট্য যে আমরা কিন্তু সবটাই লিখিত আকারে দেওয়া হয় এবং সুন্দরভাবে সেটা যে লিখিত মানে এই নয় যে আপনি কি লিখেছি কি বুঝতে পারছেন না একদম ডাক্তারের মতো হাতের লেখা, ওরকম ব্যাপারটাও নয়। খুবই সুন্দর এটা আপনার ছাপানো অক্ষরেও থাকছে আর যেটুকু নিজে লিখছি যথেষ্ট সুন্দরভাবেই বুঝতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। এক একটা প্রেসক্রিপশন আসে দেখি তো বোঝা যায় না, ডাক্তারি হাতের লেখার মতো লেখা থাকে অনেক। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে সেরকম ব্যাপার নেই, কারণ জীবনটা আপনার সমস্যাটা আপনি দীর্ঘদিন যাবত ভোগ করছেন, যাতে সেই সমস্যাটা দ্রুত সলভ হয় সেটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজটা করার নামই জ্যোতিষ, সেটাই করি। বাহ, খুব সুন্দরভাবে উনি কিন্তু বললেন আমাদের যে জ্যোতিষ শাস্ত্রটা মানে এত সুন্দর সততার সঙ্গে উনি করেন এবং তার জন্যই কিন্তু এত এত মানুষ একটা অব্যর্থ ফল লাভ করছেন। এবং পাশাপাশি এটা বলতেই হয় যে উনি যেটা বললেন যে আপনার মনে যতক্ষণ প্রশ্ন থাকবে, আপনি একজন জ্যোতিষীর কাছে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার মনে অজস্র প্রশ্ন ভিড় করে আসছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন যখন আপনি ওনার কাছে যাবেন। অর্থাৎ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হওয়া ভীষণ দরকার একজন মানুষের কাছে এসে বা একজন জ্যোতিষীর কাছে এসে। সেটা আপনি যে কোনো জায়গা জানা করেন, একজন ডাক্তারের কাছে গেলেও কিন্তু সেই জিনিসটা হয় যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বই দিতে পারেন। আর বলাই বাহুল্য যে জগন্নাথ মুখার্জি মহাশয় কিন্তু সেই মানুষ যিনি আপনাকে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবেন এবং লিখিত আকারে আপনার সমস্ত যে হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, সমস্যাটা সমাধানটা আপনার জীবনে কি রয়েছে সবটা সুন্দর করে লিখিত আকারে দিয়ে দেবেন, আবার ডেটও উল্লেখ করে দেবেন যে সেই ডেটের পর থেকে আপনি ভালো থাকতে শুরু করবেন এবং একটা প্রপার গাইডলাইন যেটা অ্যাস্ট্রোলজিক্যাল সেটাও কিন্তু ওনার কাছে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই
অবশ্যই যোগাযোগ করুন 9051200976 এই নাম্বারে। এরপর বিভিন্ন প্রশ্ন আমার মনে ভিড় করে আসছে, সেগুলো আমি এক এক করে করব, তার সাথে আপনাদের ফোনও নেব। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, কেউ বাঁকুড়া থেকে ফোন করছিল যে একটু দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 1/4/2012। আর একবার বলুন। 1/4/2011 বলছেন না 1/4? 1/4/2012। হ্যাঁ, 1/4/2012। আপনি সময়টা বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ফোনে শুনুন। হ্যাঁ, পরে আপনি শুনে নেবেন। ঠিক আছে। বলুন। জন্ম হচ্ছে রবিবারে। আপনি সময়টা বলুন, সময়, জন্ম সময়টা বলুন। 4:12। কখন? বিকেল? না, ভোর 4:12। আচ্ছা, ভোর 4:12। জন্মস্থান কি বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া। বাঁকুড়াতে জন্ম। আচ্ছা, ছেলের নামটাই বলেননি। হ্যাঁ ঠিক, সায়ন দে। সায়ন দে। ঠিক আছে, এবার আপনি শুনতে থাকুন, উনি কিন্তু বিচার করে আপনাকে বলে দিচ্ছেন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। সায়নের জন্মবার কি বার? রবিবার। হ্যাঁ, রবিবার। কুম্ভ লগ্ন, রাশি কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, নবমী তিথি, দেবগণ এবং বিপ্রবর্ণ। এগুলো জানেন তো? হ্যাঁ। আপনি এগুলো জানতেন? টিভিতে শুনলে আচ্ছা দেরি আচ্ছা, হবে। উনি যে জেনারেল ইনফরমেশন গুলো দিলেন সেগুলো জানা কিন্তু ভীষণ দরকার, কারণ এর উপরেও কিন্তু জ্যোতিষ বিচার নির্ভর করে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে ও খুব এখন কিন্তু অস্থিরতা জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা ডিস্টার্ব করছে। ঠিক আছে, শুক্র কেতু জড়ত্ব দোষ রয়েছে। জড়ত্ব দোষ জন্মছকে থাকলে বলে বলে পড়তে বসতে হয় এবং সহজে কথা শুনতে চায় না, সব কাজে দেরি হবে। হ্যাঁ, জড়ত্ব দোষটাকে ঠিক করিয়ে নেবেন। অতিরিক্ত চঞ্চল, মাথা গরম এগুলো রয়েছে ওর। হ্যাঁ, শনির পজিশন যা রয়েছে তাতে একটু চোটাঘাত লাগারও যোগ রয়েছে, সাবধানে রাখবেন। সাইকেল বা গাড়ি বা যাই চালাবে আর কি, সাইকেল ছোট যদিও, সাইকেল যদি চালায় সেগুলো একটু সতর্কভাবে কিন্তু চালাতে হবে, নইলে এই সময়টা চোটাঘাত লেগে যাওয়ার যোগ চলছে। পড়াশোনা হবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? এর যোগ ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে ও একটু খামখেয়ালিপনা বেশি। ও নিজে যখন মনে করবে তখন বসবে পড়তে, বা এরকম ওর নির্দিষ্ট কোনো রুটিন অনুযায়ী চলে না। আপনারা বলে বলে তবে যেটুকু পড়তে বসাতে পারেন। হ্যাঁ, তাও অতিরিক্ত চঞ্চল। তো এটাকে দেখে, এই চারটাকে দেখিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? ছেলের কিন্তু ভালো পড়াশোনা হবে, আর চোট আঘাত লাগার যোগ রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। আর বন্ধুর স্থানটাও ভালো নয় এখন, যদিও ছোট, পরবর্তীতে যত বড় হবে ভুল বন্ধু বান্ধবীর সাথে মিশে যাওয়ার যোগ রয়েছে, সেগুলো কিন্তু সঠিকভাবে খেয়াল রাখতে হবে, তবে কিন্তু ও জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। ওর উচ্চ শিক্ষা রয়েছে জন্মছকে। ঠিক আছে, আর ওর বাবার শরীর স্বাস্থ্য ভালো যেতে চাইবে না, সেই জায়গাটাও একটু খেয়াল রাখবেন। আর বাস্তু আপনাদের সমস্যা রয়েছে, যার জন্য অস্থির করবে বা পড়াশোনা করতে চাইবে না। হ্যাঁ, কি জানতে চাইছেন? পড়াশোনাটা ওই জড়ত্ব দোষের জন্য পড়াশোনা একদম করতে চাইছে না, ওই খামখেয়ালিপনাটা রয়েছে। হ্যাঁ, ওটাকে আপনি দেখিয়ে জড়ত্ব দোষ এটা লিখে নিন, এই দোষটাকে কাটাবেন। যেখানেই দেখান এই জড়ত্ব দোষটাকে ঠিক করালে বাচ্চা পড়াশোনাও করবে, ভালো এগিয়ে যাবে জীবনে। ঠিক আছে, দোষটা আপনি যদি আমার চেম্বারে যোগাযোগ করেন তাহলে 9051200976 এই নম্বরে যোগাযোগ করবেন। এবং আমার দুর্গাপুরে চেম্বার আছে, যদি আপনি দুর্গাপুরে, ওখান থেকে বাঁকুড়া থেকে, ওদিক বীরভূম থেকে বহু মানুষ আসেন, দুর্গাপুরেই আসেন। যদি আপনি পারেন দুর্গাপুরে যোগাযোগ করবেন, আর যদি না পারেন সেক্ষেত্রে অনলাইন ভিডিও কলের মাধ্যমেও
বলে দেব কিভাবে কি করতে হবে, সেভাবে করে দিলে দেখবেন ও খুব ভালো পড়াশোনা করবে। ঠিক আছে, কারণ আপনার ছেলের যেরকম সমস্যাও রয়েছে উনি কিন্তু উল্লেখ করেছেন যে ছেলের কিন্তু পড়াশোনার দিকটা ভালো হবে। ঠিক আছে, আপনি দেখুন ঠিক হলেই ঠিক ভালো পড়বে। আপনি দেখুন যোগাযোগ বলে একটি নাম্বার যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, সেই 9051200976 এই নাম্বারটি আপনি আগে লিখে নিন। এই নাম্বারে আপনি ফোন করুন, ওনাকে কোথায় কিভাবে আপনি পাবেন বা কিভাবে পেলে আপনার সুবিধা হবে, যিনি ফোন ধরছেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। ঠিক আছে? দেখুন আপনার যে বাস্তু সমস্যা রয়েছে এটা কিন্তু উনি উল্লেখ করেছেন। আপনি যদি পরে এই অনুষ্ঠানটি দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের যে বাস্তু সমস্যা রয়েছে সেটা কিন্তু উনি উল্লেখ করেছেন, উনি উল্লেখ করে দিয়েছেন। তো সুতরাং আপনি যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক হন তাহলে আমার মনে হয় যে সেটাই ভালো হবে। আপনি 9051200976 এই নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে কিভাবে ওনার সঙ্গে আপনি যোগাযোগ করবেন বা কোনটা আপনার পক্ষে ভালো হবে। আর এই অনুষ্ঠান যদি আপনি আবারও দেখতে চান সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠান থেকে যাচ্ছে। আপনি জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি সোনার বাংলা বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, আর ফেসবুকেও পেয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রচুর ফোন আসছে, না হলে আপনার সাথে হয়তো আমরা আরো কথা বলতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। সেটা তখনই সম্ভব যে আপনার মনের যাবতীয় প্রশ্নের উত্তর আপনি তখনই পাবেন যখন আপনি চেম্বারে ভিজিট করবেন বা অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে উনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমরা কি পরবর্তী ফোনে যাব না? একটু অ্যাড্রেসগুলো আগে একটু, আচ্ছা ফোনটা আমরা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আমরা আর কি ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, কথা বলুন, যিনি ফোনে আছেন। আপনি কে রয়েছেন? হ্যালো হ্যালো, আচ্ছা না আমরা ফোনটা নিতে পারলাম না, আমরা অ্যাড্রেসটা একটুখানি আগে বলে দিই। প্রথমত হচ্ছে 9051200976 যোগাযোগ বলে নাম্বার যাচ্ছে, সকলে সবার আগে নোট ডাউন করে নিন, কারণ আমার কথা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা মিস হয়ে যায় সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করলে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার বলে দিচ্ছি, রাজপুর চৌহাটির মোড়, রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন। প্রতি রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে যে ওনার চেম্বার রয়েছে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এবার আসছি সোনারপুর চেম্বারে। এই সবকটা চেম্বারের জন্য কিন্তু বুকিং অলরেডি চালু হয়ে গেছে, আপনারা অবশ্যই বুকিং করে ওনার কাছে পৌঁছে যান। সোনারপুরে ওনার চেম্বার রয়েছে, অবশ্যই ফোন করে একটু জেনে নিন যে কোথায় এবং কবে পাচ্ছেন। এরপর আসছি জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি মঙ্গলবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। চুচুড়ার বন্ধুরা বা হুগলির বন্ধুরা আপনারা কিন্তু বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন চুচুড়াতে, একদম চুচুড়াতে খুব সুন্দর জায়গায় ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার, কখন, কোথায় ওনাকে পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, বিস্তারিতভাবে সবটাই কিন্তু আপনারা জেনে যাবেন। আর বহরমপুর দুর্গাপুরের জন্য বুকিং কিন্তু চলছে, ডেট আমরা নিশ্চয়ই উল্লেখ করে দেব, আপনারা বুকিং করতে থাকুন 9051200976 এই নাম্বারে। আচ্ছা, ফোন আমরা নেব, তার আগে আমরা আরেকটি প্রশ্ন যাচ্ছে আর কি, যে প্রশ্নটা ভীষণভাবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকে গ্রহরত্নের দোকানে গিয়ে তারা একটা নবগ্রহ কবচ পরে নেন। এটা একটা হয়। আবার অনেক সময় আমি দেখেছিও যে জ্যোতিষীদের ক্ষেত্রে তারা বলেন যে সব দোষ আপনার ঠিক হয়ে যাবে, একটা নবগ্রহ কবচ আপনি পরে নিন। এটা কতদূর যুক্তিযুক্ত আপনি আমাদের বলবেন, তার আগে আমরা ফোনটা নিয়ে নিই। নিশ্চয়ই। হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি একটু মেয়ের বিষয়ে জানতে চাই। নিশ্চয়ই মেয়ের বিষয়ে জানবেন। মেয়ের নামটা বলুন আর কোথা থেকে ফোন করছেন বলুন। আমি এই বেহালা থেকে বলছি। বেহালা থেকেই বলছেন? আচ্ছা বলুন, মেয়ের নাম কি? মেয়ের নাম আলিশা খান্ডার। আলিশা খান্ডার। খান্ডার? থান্ডার, থান্ডার, আচ্ছা থান্ডার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন।
19 জুলাই। কতই জুলাই? 19 জুলাই। 19 জুলাই 2009। আচ্ছা, সময়টা বলুন। সকাল 11টা সকাল 11টা 15। আচ্ছা, সকাল 11টা 15। জন্মস্থানটা বলুন। হ্যাঁ, কলকাতা। কলকাতায় জন্ম। কি জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে? এই একটু ক্যারিয়ার বিষয়ে পড়াশোনা, এই মাধ্যমিক ঠিক আছে। পরীক্ষা দেবে এবার। আচ্ছা আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা দেবে। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, এবার আপনি শুনতে থাকুন। জন্ম তারিখটা যেহেতু ভালো এবং অনেকগুলো 9 রয়েছে জন্ম তারিখের মধ্যে, এটা খুব ভালো। ওর রবিবার জন্মবার ছিল তো। কন্যা লগ্ন, রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম এবং পায়া হচ্ছে রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথিতে জন্ম, নরগণ বৈশ্যবর্ণ। রোহিণী নক্ষত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রে আপনার মেয়ের জন্ম, এবং ওর রাশি বৃষ রাশি। ওর কিন্তু ভালো পড়াশোনার যোগ আমি জন্মছকে পাচ্ছি। বুধাদিত্য যোগ রয়েছে, তবে লগ্নে একাদশে কেতু রয়েছে, যেটা মনের মতো নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটু বাধা দেবে কেতুটা। আর শনিটা রয়েছে ভীষণ অলস করাবে। আলসেমির জন্য ওর প্রিপারেশন নিতে গিয়ে ওর সমস্যা হতে পারে। হ্যাঁ, খুব ভালো করে যেন প্রিপারেশন নেয়, যেহেতু মাধ্যমিক দেবে। আর তারপরে আপনি সময় সুযোগ করে চারটা দেখিয়ে গ্রহণ দোষ রয়েছে জন্মছকে, এই গ্রহণ দোষটাকে যদি ঠিক করে দেওয়া যায়, ওর কিন্তু উচ্চশিক্ষা হবে এবং ও কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, ওর জন্মছকটা ভালো ছক। এখন এই আলসেমির জন্য সমস্যা হবে, করব করে পড়াশোনা করতে গিয়ে ওর একটু দেরি হবে সবকিছু। বুঝতে পেরেছেন? শুনতে পেয়েছেন উনি যে কথাগুলো বললেন, যে আপনার মেয়ের জন্মছকে কিন্তু বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু গ্রহণ দোষের কারণে একটা আলসেমি রয়েছে, কুড়েমি রয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটা কাটিয়ে দিলে কিন্তু আপনার মেয়ে খুব ভালো জায়গাতে পৌঁছবে। ঠিক আছে, হ্যাঁ, গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষটা রয়েছে জন্মছকে, এটাকে ঠিক করতে হবে। ওর রোহিণী নক্ষত্রে জন্ম তো, খুব ভালো নক্ষত্র রোহিণী নক্ষত্র, সুতরাং ও ভালো এডুকেশনে, হ্যাঁ, আরো ভালো করবে। যে ওর জন্মছকে বুধাদিত্য যোগ রয়েছে, যোগ ভালো রয়েছে, তো একটু প্রবলেম রয়েছে, ওইটুকু ঠিক করে নিলে অনেক ভালো হবে। দেখেছেন, উনি বলেছেন। ভালোভাবে হবে, এটা ভালোভাবে হবে, কিন্তু ওই কেতুর রবির যে যোগটা আছে ওটাকে একটু ঠিক করতে হবে, করলেও পারবে। আপনি বেহালা ম্যান্টনের যে সানরাইজ চেম্বার রয়েছে না, ওখানে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, শনিবার করে ওখানে পাচ্ছেন। আপনি তো বেহালাতেই থাকেন, সুতরাং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পাচ্ছেন। 9051200976, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। শরীরটা এমনি ঠিক থাকবে, খুব একটা অসুবিধা নেই সেরকম। শুধু আলসেমির যোগটা আছে, ওটার জন্য একটু বাধা আসছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। সামান্য যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা কিন্তু কাটিয়ে উঠলে, মানে কাটিয়ে নিলে, তাহলে কিন্তু খুবই ঠিক আছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরপর তো ফোনই আসছে, আমরা কি ব্যাক টু ব্যাক আরেকটা নিয়ে নেব ফোন? ফোনে আর সুযোগ পাবো না, আর মনে সুযোগ পাবো না। ঠিক আছে, আজকে আর ফোন নিতে পাচ্ছি না, কিন্তু আমি যে প্রশ্নতে এসেছিলাম সেই প্রশ্নটাই তাহলে। প্রশ্নটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, যে নবগ্রহ কবচ বা কিছু একটা কিনে দোকান থেকে পড়ে নেওয়াটা স্বাস্থ্যসম্মত প্রতিকার নয় একদম। আমি যেটা করি, পাশে বসিয়ে হোমযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এটা কাটিয়ে দিয়ে যদি প্রতিকার লাগে সেক্ষেত্রে দেওয়া, এটা প্রপার নিয়ম আছে। ভগবানকে ডেকে জিনিসটায় প্রাণ প্রতিষ্ঠা করে তবে না দিতে হয়, তবে সেই জিনিস কাজ করে। বাজার থেকে কিনে পড়ে নিলে প্রবলেমই হবে। এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব, যেহেতু আজকে সময় একদম শেষ হয়ে গেছে, তাই আমরা আর আলোচনা এগোতে পারছি না। আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা আবারও ফিরে আসছি এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। আর অবশ্যই আপনারা যোগাযোগ করুন বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে। দেখবেন আপনার জীবনটা ভালো হয়ে যাচ্ছে, আপনার প্রিয়জনের জীবনকে আপনি ভালো রাখতে পারছেন, জীবন সৌভাগ্য সমৃদ্ধি সুখ শান্তিতে ভরে উঠছে। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।
সোনার বাংলা।